হ্যালো সবাইকে। আমার মনে হয় এখন পর্যন্ত অথবা যদি না পড়ে থাকেন, আপনি পপ-আপটা পড়েছেন এবং সেটা আমার আর রবিনের উদ্দেশ্যে ছিল। এবং আমি একটা কথা বলবো, আর আমি ঈশ্বরের কসম খেয়ে বলছি, আমি জানি না আমি কি করেছি। এখন আপনি ভাবতে পারেন ৬ বছর ৬ মাস পর আমার সব বন্ধুরা আমাকে বলতো আমি কি অভিযোগে অভিযুক্ত হয়েছি। আর যখন আমি রবিনকে বললাম কেউ কথা বলছে না, এখন তাকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যেটা আমরা জানি না কি। ৬ বছর ৬ মাস, দিনে ১০ ঘন্টা, সপ্তাহে ৭ দিন। কেউ একটা নিবেদিত ছিল না। আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। মানুষদের ক্ষমা করে দেওয়া হয়েছে, তারা বিশাল কিছু করেছে। আমি যদি কিছু করে থাকি, কি ছিল? আমি ঈশ্বরের কসম খাচ্ছি, আমি জানি না সেটা কি ছিল। আমি ৭০ দিন হাসপাতালে কাটিয়েছি, ফিরে এসেছি ১-২ সপ্তাহের জন্য, আর আমি যেন কালো প্লেট। আমি যেন শত্রু নম্বর ১। আর মানুষজন একদম চুপ মেরে যায়। ক্রিস, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? বলবে না, উত্তরও দেবে না। আমি জানি না। সবাই, এমনকি অ্যাশও, যে আমাকে বলেছিল সে আমার পরিবারের মতো। আমার স্ত্রীকেও একই কথা বলেছিল। আর সে ওই কথায় বলছে যে আমি কথার মার প্যাঁচ করছি। আমি জানি, কিন্তু আমি জানি এমনভাবে আচরণ করছি না। এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক যে আমি ৬ বছর ৬ মাস ধরে এমন কিছু নিয়ে লড়েছি, যেটাকে আমি ভেবেছিলাম আমার জীবনের সেরা ঘটনা। বিশ্বজুড়ে মানুষের সঙ্গে আড্ডা দেওয়া, কথা বলা, মানুষকে অনুপ্রাণিত করা, এটা করতে পারা। আমি কি কারো কাছ থেকে কিছু নিয়ে নিয়েছি? যদি নিয়ে থাকি, আমি জানি না। আমি জানি না। অনেকেই বলছে আমি নাকি আমার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা চাইছি। আমি কখনোই টাকা চাইনি। মানুষ কি আমাকে টাকা দিয়েছে? হ্যাঁ, আমার বিল মেটাতে সাহায্য করার জন্য, হ্যাঁ, তারা দিয়েছে। কিন্তু আমি তোমাদের সত্যিটা বলবো। আমি গত ১৫-১৬ মাস ধরে আমার মর্টগেজের কিস্তি দিইনি, কারণ ৬৫ বছর বয়সে পৌঁছানোর পর আমার চাকরির দীর্ঘমেয়াদী ডিসেবিলিটি সুবিধা বন্ধ হয়ে গেছে। আমি অনেক কষ্টে আছি। অনেক ব্যবসায়িক প্রস্তাব এসেছে, কিন্তু না বলেছি। দেখেছি অনেকে কোম্পানির বদনাম করছে, লোক টানছে। কিছুই না। তাদের কি কখনো কোনো পোস্টে উল্লেখ করা হয়েছে? শোনো, তোমরা সবাই আমাকে চেনো। আমি যত ভালো কাজ করেছি, আর তোমরা কিছুই শোনো না, বা আমি জানি না ঠিক কি হয়েছে। আমি নিজেকে সাফাই দেওয়ার সুযোগও পাই না। আমার তো নিজেকে সাফাই দেওয়ার দরকারই পড়া উচিত না। যাই হোক, এটা হয়তো কোনো হ্যাক ছিল, অথবা আমি ভুলবশত করেছি। আর যদি করেও থাকি, আমি জানতাম না এটা ভুল। কারণ আমি কখনোই ব্যবসা বা এমনকি মিস্টার মুবারার ক্ষতি হয় এমন কিছু করতাম না। আর তারপর আমি এমন একটা মেসেজ পাই। আর তারপর সে কি করে? সে কি এতে রবিনকেও জড়িয়ে ফেলে? রবিন গত ১.৫ বছর ধরে স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়ছে। সে তো প্রায় কিছুতেই ছিল না। একদিন ঘুম থেকে উঠে দেখি এটাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আমার একটা সীমারেখা টানলাম। আমি ওদের সমর্থন করব না। ওরা আসলে যেটা বলে নিজেদের, সেটা নয়। আমার মনে হয় অনেকেই আছে যারা আসলে নিজেদের যেভাবে পরিচয় দেয় তেমন নয়। এইসব তথাকথিত নেতাদের নিয়ে যদি কেউ ওদের সম্পর্কে খারাপ কিছু বলতো, আমি ভাবতাম আমাকে গিয়ে ওদের জিজ্ঞেস করতে হবে না। না, যাদের সঙ্গে আমি সময় কাটিয়েছি, যাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা থেকেছি, যাদের সঙ্গে কেঁদেছি, হেসেছি, তারা একটা কথাও বলছে না।
এটাই কতটা খারাপ অবস্থা। এটা শুধু আমি 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 হতবাক। আমি ভেতর থেকে খুব কষ্ট পেয়েছি। আচ্ছা, আমি এল পাসোতে যতগুলো পদে ছিলাম সবই আমার স্ত্রীর নামে ছিল। জানো কেন? কারণ আমি তখন 400 পাউন্ডেরও বেশি ওজনের, ষাটের কোঠার একজন মানুষ। আমি ভাবতাম আমি বেশি দিন থাকবো না। তাই প্রথম দিন থেকেই আমি আমার স্ত্রীর জন্য সবকিছু গড়ে তুলেছিলাম। তুমি এটা পড়তে পারো আর যা খুশি বিশ্বাস করতে পারো। আমি আশা করি তুমি বিশ্বাস করবে না। আমি এখনো ইউটিউবে কথা বলবো। আমি কোম্পানির প্রতিনিধিত্ব করছি না। ঠিক আছে? তাই ভাবো না যে আমি করছি। আমার কাছে তো কোনো ভেতরের খবরও নেই। কারণ মিস্টার মুবারা আর তার পরিবারের কাছে এখন আমি একেবারে তলানিতে। প্রায় 10 লাখ মানুষের মধ্যে তিনি আমাদের দুজনকে নাম বলেছেন, যেন আমরা পাবলিক এনিমি নাম্বার 1। আমি জীবনে কখনো এতটা ভেঙে পড়িনি এবং আমি এখনো সুস্থ নই। ভালো ঘুমাতে পারি না, বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে, কারণ কেউ আমার সঙ্গে কথা বলছে না। আর উনি ভাবছেন আমি কোনো খেলা খেলছি। আমি কিছু জানি যা আসলে আমি জানি না। তুমি জানো তুমি কি করেছো? না, আমি জানি না। তবে আমি জানি তুমি কি করেছো। তুমি আমাকে একটা বিষয়ে দোষারোপ করেছো, অথচ তুমি নিজেই। তুমি তো আমার সঙ্গে কথা বলতেও চাও না। 6 বছর 6 মাস ধরে সপ্তাহে 2-3 বার আমার সঙ্গে কথা বলতে, আগে তো বলতেই। আমি কখনোই মুখ ফিরিয়ে নেইনি, যাই হোক না কেন। কখনোই না। আর এটাই আমার প্রাপ্য। রবিনেরও কি এটাই প্রাপ্য? এটা আমি তো ঠিক কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। আমি কিছুই বুঝতে পারছি না। তবুও আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হয়েছে। বাইরে যারা আমাকে চেনে তারা জানে আমি কেমন। অনেকেই আমাকে চিঠি লিখে খুব ভালো ভালো কথা বলেছে। মাটি কি হচ্ছে আমি জানি না। তারপর সে সেখানে লিখেছে আমি জানি। বন্ধুরা, সে বলেছে আমি জানি। ঈশ্বরের কসম, আমি সত্যিই জানি না। আর আমি এমন কিছুর জন্য লড়বো না যেটা আমি জানি না। আমি তো জানিই না সেটা কি। আমাকে অভিযুক্ত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, অথচ কখনোই আদালতে নিজের কথা বলার সুযোগ পাইনি। আমি কখনোই নিজেকে রক্ষা করার সুযোগ পাইনি। হয়তো প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। কি হয়েছিল? আর এই লোকটা যে সবাইকে ক্ষমা করে দেয় আর মানুষের ভালো দিকটা দেখে, সে আমার কাছে এসে আমার কপালে চুমু খেয়েছে, নিজের হাতে খাইয়েছে। আর 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর আমি এটাই পেলাম সবাই থেকে, যাদের আমি চিনতাম, তথাকথিত নেতাদের কাছ থেকে। কিন্তু আমার আসল বন্ধুরা, সত্যিকারের মানুষগুলো সামনে এসেছে। নামের কথা বলবো না, কারণ আমি যদি নাম বলি ওরাও বিপদে পড়বে। যাই হোক, এখন আমাকে রবের কাছে মাইক্রোফোনটা দিতে হবে, আরেকটা পানীয় নিতে হবে। সবাইকে স্বাগতম। কিছুক্ষণ আগে পপ-আপে যা পড়লাম, তার যে ধাক্কা আর দুঃখ, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। একদম সত্যি বলছি। আমি জানি না আমাকে কি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আমি জানি না মাটির সঙ্গে আমার বন্ধুত্ব কি আমাকে এমন কোনো পরিণতির দিকে ঠেলে দিয়েছে, যার ফলে অন্য কারো সঙ্গে আমার বন্ধুত্ব নষ্ট হয়েছে কিনা। আমি জানি না সবাই আর কি জানে। আর আমিও 6 বছর 6 মাস ধরে অনপ্যাসিডের সঙ্গে আছি। আমি পৃথিবীর নানা দেশে ঘুরে বেরিয়েছি। আপনারা আমাকে সাহায্য করেছেন, আবার নতুন করে বাঁচতে শিখিয়েছেন এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে ফিরিয়ে এনেছেন। তবুও আজকের এই দিনে আমি দেখছি আমার সততা আক্রমণের শিকার হচ্ছে। আমার প্রতি, বন্ধুত্বের প্রতি বা পেশাগত সৌজন্যের প্রতি কোনো সম্মান দেখানো হচ্ছে না। কেউ এতটুকু ভদ্রতাও দেখায়নি যে আমাকে ফোন করে
সরাসরি বার্তা পাঠিয়ে বা কোনোভাবে জানায় আমার সম্পর্কে কি বলা হচ্ছে, কিভাবে আমার নাম কাদা ছোঁড়া হচ্ছে, আর আমাকে কি অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। এই আমি নিজের পক্ষে কিছু বলতেও পারছি না, কারণ আমি জানি না আমি আসলে কিসের বিরুদ্ধে নিজেকে রক্ষা করব। আমি জানি না মুফারা, তার পরিবার বা অনপ্যাসিভ কমিউনিটির দৃষ্টিতে আমি কি ভুল করেছি। তাই আমি ক্ষমা চাইতেও পারছি না, কারণ সেটা করলে আমি স্বীকার করে নিতাম যে আমি কোনো ভুল করেছি, অথচ আমি জানি আমি কিছু করিনি। আর সারা পৃথিবীর হাজার হাজার মানুষের বন্ধু হওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। আমি কোনো ভুল করিনি, আমি অন্য কিছু প্রচার করিনি, আমি করিনি। ওহো, আমি আসলেই বুঝতে পারছি না এটা কোথা থেকে এলো এবং কেন কেউই সৌজন্য দেখায়নি, হোক সেটা পেশাগতভাবে বা বন্ধুত্বের খাতিরে, আমাকে জানাতে যে আসলে কি হচ্ছে।